নমস্কার। সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত। আমার আজকের নিবেদন বনফুলের লেখা একটি ছোট গল্প, স্ত্রীর চরিত্র। গভীর রাত্রি, মশারির মধ্যে শুইয়া শ্রীমতী সুনন্দা একটি মাসিক পত্রিকায় আত্মসমর্পণ করিয়াছেন। পাশেই শ্রীযুক্ত তমালকান্তি পাশবালিশ জড়াইয়া দড়িয়া নাক ডাকাইতেছেন। বলা বাহুল্য হইল বলিব, উহারা স্বামী স্ত্রী। 1 বছর হইল বিবাহ হইয়াছে, সন্তানাদি এখনো কিছু হয় নাই। সুনন্দা রোজই এইরূপ করে, অর্থাৎ শুইবার সময় একখানা বাংলা বই লইয়া মাথার শিয়রে আলো জ্বালাইয়া বিনিদ্র নয়নে পড়িতে থাকে। তমালকান্তিও রোজ এইরূপ করে, অর্থাৎ নির্বিবাদে ঘুমায়। মাসিক পত্রিকার পাতা উল্টাইতে উল্টাইতে হঠাৎ সুনন্দার নজরে পড়িল একটা গল্পের নাম গল্প নহে। আশ্চর্য নাম তো, লেখকের নাম নাই। সুনন্দা পড়িতে শুরু করিল। পড়িতে পড়িতে ক্রমশ সুনন্দার মন নির্মলা নাম্নী মেয়েটির জন্য ব্যাকুল হইয়া উঠিল। বিশ্বনাথ ছোকরাটির উপর সুনন্দার প্রথমটা রাগ হইয়াছিল, কিন্তু সেই রাগও বেশিক্ষণ টিকিল না। বিশ্বনাথ যখন বিদায়কালে নির্মলার দুটি হাত ধরিয়া হাউ হাউ করিয়া কাঁদিতে লাগিল, তখন সুনন্দার রাগও জল হইয়া গেল। বিশ্বনাথ নির্মলাকে পাইল না, পাইল কাদম্বিনীকে। গল্পটি সংক্ষেপে এইরূপ: বিশ্বনাথ নামক যুবকটি গ্রীষ্মের ছুটিতে মাতুল আলয়ে বেড়াতে গিয়াছিল। সেখানে অন্য কোনো কাজ না থাকায় সে পুষ্করিণীর তীরে গিয়া আড্ডা গাড়িল। উদ্দেশ্য মাছ ধরা। একদিন ফাতনার দিকে চাহিয়া চাহিয়া বেচারা প্রায় অন্ধ হইবার জোগাড় হইয়াছে। এমন সময় এক কাণ্ড ঘটিয়া গেল। ফাতনা ডুবিল এবং বিশ্বনাথ মরিয়া হইয়া প্রচণ্ড এক খ্যাঁচকা টান দিয়া বড়শি তুলিয়াই একেবারে অপ্রস্তুত হইয়া গেল। ওগো মা গো! সচকিত বিশ্বনাথ পেছনে ফিরিয়া দেখে বড়শি একটি কিশোরীর গায়ে গিয়ে আটকাইয়া গেছে। বলা বাহুল্য, কিশোরী আর কেহ নয়, নির্মলা। এই শুরু। তাহার পর ভদ্রভাবে যত প্রকারে প্রেমালাপ করা সম্ভব তাহা ইহারা করিয়াছে এবং করিত, যদি না বিশ্বনাথের মাতুল রঙ্গমঞ্চে অবতীর্ণ হইতে। মাতুল মহাশয় তাহার সুপ্রচুর গম্ফরাজের অন্তরালে ঈষৎ হাস্য করিয়া ব্যাপারটাকে যৌবনসুলভ বাতুলতা বলিয়া উড়াইয়া দিলেন এবং প্রতিষেধক স্বরূপ কাদম্বিনী প্রয়োগ করিয়া বসিলেন। বিশ্বনাথ প্রথমটা রুখিয়া দাঁড়াইয়াছিল, কিন্তু বেচারা একা কি করবে? সে বড়জোর মাতুলকে ঠেকাইয়া রাখিতে পারে, কিন্তু সমস্ত সমাজকে ঠেকানো তাহার সাধ্যাতীত। বিশ্বনাথ ব্রাহ্মণ এবং নির্মলা কায়স্থ, সুতরাং নির্মলার হাত ধরিয়া ক্রন্দন করা ব্যতীত আর কিছুই করিতে পারিল না। বেশ লিখিয়াছে গল্পটি। নির্মলার জন্য সুনন্দার ভারী কষ্ট হইতে লাগিল। আলো নিভাইয়া সুনন্দা যখন শয়ন করিল, তখন নির্মলার দুঃখে এক বিন্দু অশ্রু তাহার নয়নে টলটল করিতেছে। কি নিষ্ঠুর সমাজ! তাহার পরদিন সন্ধ্যাকালে তমালকান্তি আপিস হইতে ফিরিয়া আসিয়া দেখে তুমুল কাণ্ড। বেচারা ডেলি প্যাসেঞ্জার। সকালে উঠিয়াই স্নানাহার করিয়া 8:57 লোকাল ট্রেনে আপিস চলিয়া যায় এবং 7:42 লোকাল যোগে ফিরিয়া আসে। সুনন্দার এমন ভাবান্তর ইতিপূর্বে সে লক্ষ্য করে নাই। মুখখানি তোলো হাঁড়ির মতো করিয়া সুনন্দা বসিয়া আছে। তমাল আসিয়া ঢুকিতে সে উঠিয়া দাঁড়াইল এবং বাক নিষ্পত্তি না করিয়া গাড়ু গামছা আগাইয়া দিয়া চায়ের ব্যবস্থা করিবার জন্য রান্নাঘর অভিমুখে চলিয়া গেল। মুখে একটিও কথা নেই। জামা জুতো ছাড়িতে ছাড়িতে তমাল ভাবিতে লাগিল, ব্যাপার কি? মিনিট 5 পরে এক পেয়ালা চা
গরম চা হস্তে সুনন্দা প্রবেশ করিল। মুখ তখনও তলুহাঁড়ি। তমাল চায়ের পেয়ালায় একটা চুমুক দিয়ে বলল, দেখো, আজ গাড়িতে পুষ্প সুরবিশাল বলে একটা মাথার তেল বিক্রি করছিল। রোজই করে, কাল মনে করছি কিনে আনবো 1 শিশি। গন্ধটাও ভালো, আর আমাদের মল্লিক মশাই বলছিলেন যে মাথাটাও নাকি বেশ ঠান্ডা রাখে। সুনন্দা নীরবে বাহির হইয়া গেল। তমাল বুঝিল গোতেক সুবিধার নহে। হঠাৎ হইল কি? চা নিঃশেষ করিয়া তমাল বাহিরে গিয়া দেখে সুনন্দা তাহার অর্ধসমাপ্ত উলের মামলারটা লইয়া বুনিতে বসিয়া গিয়াছে। তমাল হাসিয়া বলিল, আজ এত গম্ভীর যে? সমস্ত মুখখানা যেমন থমথম করছে কেন? ব্যাপার কি? সুনন্দা আত্মসংবরণ করিয়া থাকিতে পারিল না, বোমার মতো ফাটিয়া পড়িল। আমার কাছে সোয়াগ জানাবার দরকার কি? যাও না তোমার নির্মলার কাছে, যার হাত ধরে বিয়ের আগে কেঁদে বলেছিলে, আমার মন তোমায় দিয়ে গেলাম নির্মলা। বিয়ে করতে চলল এই দেহটা, সমাজের নিষ্ঠুর হাঁড়িকাটে বলি দিতে চললাম নিজেকে। বিস্মিত তমাল কহিল, নির্মলাকে? পাগল হয়ে গেলে নাকি তুমি? সুনন্দা কিছু না বলিয়া গল্প প্রভাকর নামক মাসিক পত্রিকাটি এবং সম্পাদকের চিঠিখানি স্তম্ভিত তমালের হস্তে তুলিয়া দিল। সম্পাদক মহাশয় লিখিতেছে, সবিনয় নিবেদন, আপনার গল্প নহে নামক গল্পটি এই মাসে প্রকাশিত হইল। 1 সংখ্যা গল্প প্রভাকর আপনার নামে অদ্য পাঠাইলাম। গল্পটি প্রকাশ করিতে নানা কারণে বিলম্ব হইল বলিয়া কিছু মনে করিবেন না। আরেকটি গল্প চাই। ইতি শ্রী নৃসিংহপ্রসাদ তালুকদার। বিদ্যুৎ ঝলকের মতো তমালের মনে পড়িয়া গেল, সে প্রায় 2 বছর পূর্বে উক্ত গল্পটি সে গল্প প্রভাকরে পাঠাইয়াছিল বটে। তাহার পর তমালের বিবাহ হইয়াছে, চাকরি হইয়াছে, সাহিত্য চর্চা সে বহু কাল ছাড়িয়া দিয়াছে। এই গল্পটির কথা সে ভুলিয়াই গিয়াছিল। আজ হঠাৎ কি আকস্মিক বিপদ! আমতা আমতা করিয়া তমাল বলিল, ওটা একটা গল্প লিখেছিলাম বটে, সে অনেক দিন আগে, কিন্তু তাতে হয়েছে কি? গল্প? তুমি তো নিজে লিখে দিয়েছ, গল্প নহে? তমাল একটু হাসিবার চেষ্টা করিয়া বলিল, ওটা একটা স্টাইল, বুঝলে কি না? সুনন্দা কিছুই বুঝিল না, বুঝিতে সে চায়ও না। নির্মলার ঠিকানাটা জানিতে পারিলে একবার গিয়া দেখিত মেয়েটি কেমন রূপসী, স্বামী যেরূপ লিখিয়াছেন ঠিক সেই রূপ কিনা। ঈর্ষায় তাহার সমস্ত অন্তর পুড়িতে লাগিল। অথচ কয়েক ঘণ্টা পূর্বেই নির্মলার দুঃখে সুনন্দার চোখে জল আসিতেছিল। আপনারা এতক্ষণ শুনছিলেন বনফুলের স্ত্রী চরিত্র নামক গল্পটি। গল্পটি এখানেই সমাপ্ত হলো। যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং পাশের মানুষের সঙ্গে গল্পটি শেয়ার করবেন। আর যারা প্রথমবার আমার চ্যানেলে গল্পটি শুনছেন তারা কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সকলে খুব ভালো থাকুন। নমস্কার।